জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি 18 সালে নির্বাচনে গিয়ে জাতির সাথে বেইমানি করেছে। লজ্জা লাগে না? 18 সালে ধানের শীষের প্রতীক নিয়ে আপনার এই আমির, আপনার জেনারেল সেক্রেটারি আপনারা 30টা জায়গায় বা 25টা জায়গায় নির্বাচন করেছিলেন। এটা মনে নাই? আপনারা তাহলে জাতির সাথে বেইমানি করেন নাই? আপনারা নির্বাচনে গেলেন কেন? আপনারা বলতেন না 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 আমরা জাতির সাথে বেইমানি করতে চাই না। ভাই, এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি। হাজার হাজার মানুষ পঙ্গু, তাদের চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নিতে পারতেছে না। মুষ্টিমেয় কিছু পারলেও সবাই পারেনি। আপনাদেরকে কেন রুহুল কবির রিজভী এটা বলেছে? এই জন্য বলেছে, যখনই এই সরকার ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে তারপরই আপনারা প্রথমেই একটা ডায়ালগ দিলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। তখন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলল, আপনি ক্ষমা করতে কে? আপনি জামাতের আমির, আপনার সন্তান কি হত্যা হয়েছে, নিহত হয়েছে? আপনি যদি আজকে ক্ষমা করেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বেইমানি করা হবে। জুলুম বা জালিমকে ক্ষমা করা যায় না। এরপর আপনি কি করলেন যে বসুন্ধরার মালিক 14 আগস্ট আমাদেরকে দেশ ছাড়া করবে, এই যারা আন্দোলন করছে তাদেরকে থাকতে দেবে না, শেষ করে দেবে, নিঃশেষ করে দিবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, তার সাথে তার ছেলের সাথে ছবি তুললেন আপনি জামাতের আমির হয়ে, এবং তাদেরকেও আপনি বুকে জড়িয়ে নিলেন। যা করেছো, যত অন্যায় করো, যত অবিচার করো, সব মাফ করে দিয়েছি। আবার আপনি ছাত্রলীগের সিলেটের বিয়ানীবাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগে যোগদান করাই ফেলাইলেন। এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে তারা যেভাবে বলবে আমরা যেভাবে, এরকম আলাপ আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। সাথে সাথে ওই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে ওয়েলকাম, আপনি জামাতের আমির বলেছেন আপনার সাথে আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই। কিভাবে চালাইতে চায়? আমাদের গোলাম বানাই রাখতে চায়। কিভাবে চালাইতে চায়? আমাদের দাস বানিয়ে রাখতে চায় ভারত। সেইটা তো আমরা পছন্দ করি না। এরপরে আপনি আবার সরে আসলেন, বললেন যে আমরা মহিলাদের পর্দা বাধ্যতামূলক হবে না। দল করেন কিন্তু ইসলামী দল। আপনারা সেই খুলনায় ডুবারিয়ায় সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন। আপনারা সেই রংপুরে পীরগাছায় হিন্দুদের দিয়ে জামাতের আপনারা কমিটি করলেন। এরপরে পূজা মণ্ডপে যাইয়া দেখলাম যে পূজা মণ্ডপের সেই গুণগান গাচ্ছেন, তাদের সেই জয় শ্রীরাম বলতেছেন। এটা কিসের লক্ষণ? এইটা তো মানে একটা স্থিতিশীল রাজনীতির কথা না, অসুস্থ রাজনীতি। এরপরে আপনারা আবার বিতর্ক বাজাই দিলেন কি যে বাংলাদেশের দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত। আমি যদি প্রশ্ন করি জামাতের আমির, আপনি এই কথা বলেছেন, আপনি দেশ স্বাধীনের সময় স্বাধীনতার পক্ষে কি আপনি ছিলেন? এক কথায় উত্তর যদি বলতে চাই তা আপনার বলতে হবে না। আপনি দেশ স্বাধীনতাই করেন নাই, পক্ষে ছিলেন না, আপনি কিভাবে দেশপ্রেমিক হলেন? আপনি ভারতের আজ্ঞাবহ সত্য আবার দ্বিতীয়বার বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে সম্পর্ক রেখে আমরা, তারা কখনো শত্রু না, মিত্র হিসেবে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই।